বাজেট কম বলে আপনি কি বোর্ডের তৈরি ফার্নিচার কেনার সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে এই হিসাবটা একবার শুনে যান। আমরা জানি কাঠ ভালো, বোর্ড ততটা ভালো না। তারপরও অনেকে বোর্ডের ফার্নিচার কেনেন। কেন? কারণ একটাই, এটা দামে সস্তা। কিন্তু এই সস্তা কি আসলেই আপনার টাকা বাঁচাচ্ছে নাকি আরো লোকসান করাচ্ছে? চলুন জানি। আমরা আমাদের জীবনে যেসব জিনিস ব্যবহার করি, যেমন মোবাইল, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, প্রত্যেকটারই একটা রিসেল ভ্যালু বা পুনরায় বিক্রয় মূল্য আছে। কিন্তু বোর্ডের ফার্নিচারের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। বোর্ডের তৈরি জিনিস ৩-৪ বছর ব্যবহারের পরেই দেখা যায় তার অবস্থা নাজেহাল হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো এটি নষ্ট হলে এটিকে রিপেয়ার করা যায় না। এমন অবস্থা হয় যে এটাকে খড়ি বা লাকড়ি হিসেবেও বিক্রি করা যায় না। এর রিসেল ভ্যালু একদম জিরো। বোর্ডের তৈরি জিনিসের স্থায়িত্ব কম বিধায় এইটা বারবার প্রতিস্থাপন করতে হয়, যা আপনার খরচকে আরো বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ, আপনি ১০,০০০ টাকা দিয়ে একটি বোর্ডের খাট কিনলেন, অন্যদিকে আপনার পরিচিত কেউ ১২,০০০ টাকা দিয়ে একটি কাঠের খাট কিনলো। আপনার বোর্ডের খাট ৪-৫ বছরেই নষ্ট হয়ে গেল। আবারও নতুন খাট কিনতে হলো ১০,০০০ টাকা দিয়ে, সেটাও ৫ বছরে শেষ। তাহলে বোর্ডের খাট ব্যবহার করার জন্য ১০ বছরে আপনার খরচ হলো ১০,০০০ যোগ ১০,০০০ সমান সমান ২০,০০০ টাকা। অন্যদিকে ওই কাঠের খাট অনায়াসই ১০ বছর সার্ভিস দিল। ১০ বছর পর যদি সেটিকে বিক্রি করে দেওয়া হয়, কমপক্ষে ৪ থেকে ৫,০০০ টাকায় সেল দেওয়া যাবে। তাহলে ১২,০০০ থেকে ৪,০০০ বাদ দেওয়া হয়, তাহলে থাকে ৮,০০০ টাকা। ১০ বছর হিসাব করলে একটি কাঠের খাটের সঠিক দাম দাঁড়ালো ৮,০০০ টাকা। তাছাড়া সেটা চাইলে আরো দীর্ঘদিন ব্যবহার করা যেত, সেক্ষেত্রে এর তুলনামূলক খরচ আরো কমে যেত। তাহলে হিসাবটা দেখুন, বোর্ডের খাট ব্যবহার করে ১০ বছরে আপনার খরচ ২০,০০০ টাকা, আর কাঠের খাটে খরচ মাত্র ৮,০০০ টাকা। বোর্ড সাময়িকভাবে আপনার পকেটের চাপ কমালেও দীর্ঘমেয়াদীতে এটি আপনার বড় লোকসান। তাই সিদ্ধান্ত আপনার। একবার বিনিয়োগ করে আজীবন নিশ্চিন্ত থাকবেন নাকি বারবার সস্তা জিনিস কিনে টাকা নষ্ট করবেন?